সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে সব প্রভুর ইচ্ছা হলেই একদিন সব কাজ সম্পন্ন হবে। তাই বলছে প্রভুর উপর ভরসা রেখে কেউ যদি চলে তার জীবনের সে সাকসেসফুল হবেই হবে। তাই বলছি এখন তোমরা জানো যিশু তোমাদেরকে খুব ভালোবাসেন, কিন্তু তোমরা কি জানো তিনি সত্যিই একজন শক্তিশালী? কিন্তু আমরা প্রভুকে চোখে দেখিনি ঠিকই, প্রভুর কাছে প্রার্থনা করি, কিন্তু প্রভু যে কতটা শক্তিশালী, ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা প্রভুর মধ্যে যে প্রদান করা আছে সেইটা কিন্তু অনেকেই জানে না। কারণ প্রভুর অলৌকিক ক্রিয়া কার্য সাধন খুব মানুষের মধ্যে তৎক্ষণাৎ করে দেয় প্রভু যাকে ভরসা করে বিশ্বাস করে প্রার্থনা করে। তাই বলছে তোমরা কি জানো যিশু তোমাদেরকে খুব ভালোবাসেন, কিন্তু তোমরা কি জানো তিনি সত্যই শক্তিশালী? তাই বলছে যিশু তার শিষ্যরা একটি নৌকায় বেড়াতে বেরিয়েছিলেন, নৌকায় করে নদীতে করে বেড়াতে বেরিয়েছিলেন। হঠাৎ একটা ভয়ানক ঝড় আর এলো, জোরে জোরে হাওয়া বইতে লাগলো, বড় বড় ঢেউ নৌকায় ধাক্কা দিতে লাগলো। মানে নদীতে এত বড় বড় ঢেউ ছিল যে নৌকার গায়ে ধাক্কা দিতে লাগলো, কিন্তু যিশু ঘুমিয়েছিলেন। শিষ্যরা ভয় পেয়েছিল, সেই নৌকার মধ্যে নৌকাটি উল্টে যাওয়ার মতো হয়েছিল, আর তারা তাদের রক্ষা করার জন্য যিশুকে অনুরোধ করলো। প্রভু যিশু তখন তো ঘুমিয়েছিল, সব শিষ্যরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে নৌকার মধ্যে, এই ডুবে গেল এই ডুবে গেল, এই রকম ভাব হয়েছিল। তাই তারা তাদেরকে রক্ষা করার জন্য যিশুকে অনুরোধ করলো। যিশু সেই বাতাস এবং ঢেউকে শান্ত হতে আদেশ দিলেন। তাহলে বোঝা গেল কতখানি শক্তিশালী ছিল। অলৌকিক ক্রিয়া কার্য সাধারণ প্রভু খুব সাংঘাতিক শক্তিশালী ছিল। মুখ দিয়ে যা বলবে কার্যক্ষেত্রে তাই হবে। তাই যিশু সেই বাতাস এবং ঢেউকে, নদীর ঢেউকে ধমক দিলেন, অমনি সে শান্ত হয়ে গেল। আদেশ দিলেন, অমনি শান্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই সমুদ্র শান্ত হয়ে গেল। হালেলুয়া। তাই শিষ্যরা প্রকৃতির উপর যিশুর এই ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছিল। নৌকার মধ্যে থেকে প্রভু যে সমুদ্র জলের ঢেউকে এবং এই বাতাসকে যে আদেশ দিল, ধমক দিল থেমে যাবার, এইগুলো দেখে, ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছিল, খুশিতে আনন্দে উল্লাসিত হয়েছিল। এমনকি বাতাস ও ঢেউ তার বাধ্য হয়েছিল প্রভু যিশুর কথা শুনতে। আমাদের জীবনেও কখনো কখনো এইরকম ঝড় আসে। প্রত্যেকটা মানুষের জীবনেও কিন্তু এইরকম ঝড় বাতাসের সাথে কম্পেয়ার করা হয়েছে, যে দুঃখ কষ্ট নানা রকম বিপদ আপদ ঝুট ঝামেলা মাথার উপর দিয়ে কিন্তু বয়ে যায়। কখন যে আকস্মিক বিপদ আসবে, কখন মানুষ গভীর সংকটে বিপদে পড়বে, কেউ জানে না, কেউ বলতে পারে না। তাই প্রভু একথা করেন যে আমাদের জীবনেও কখনো কখনো এইরকম ঝড় আসে। মানুষ সকলে জন্ম নিলে তার জীবনে সেই সংকট, দুর্ভিক্ষ, হাহাকার, এইগুলো যে কখন আসবে, কিভাবে আসবে, কোন দিন আসবে, কেউ জানে না, বলতে পারে না। তাই প্রভু কহেন একজন গর্ভবতী স্ত্রী, তার যে প্রসব বেদনা কখন উঠবে সেই স্ত্রী নিজেও জানে না। ঠিক তেমনি তোমাদের জীবনে কখন যে বিপদ আসবে, সংকটের মুখে পড়বে, তোমরা নিজেও বলতে পারো না। তাই তুমি কি কখনো ভয় পাও? যিশু তোমাকে সাহায্য করতে পারেন, শুধুমাত্র তাকে বিশ্বাস করো ও প্রার্থনা করো। প্রার্থনার মাধ্যমে তুমি প্রভুর কাছে মনের কামনা বাসনা ইচ্ছা সকল খুলে বলো, তাহলেই প্রভু স্বর্গ থেকে তোমার প্রার্থনা শুনে তোমাকে তৎক্ষণাৎ পরিত্রাণ করবে, উদ্ধার করবে, এবং তুমি নতুন জীবন ফিরে পাবে। তাই প্রভু আমাদেরকে সাহারা, আশ্বাস, ভরসা দিয়ে বলেন যে তোমরা ভয় করো না, তোমরা শুধু সাহস করো, উঠে দাঁড়াও, এই তো আমি। আমরা যখন গভীর সংকটে বিপদে পড়ি, তখন কিন্তু আমরা প্রভুর শরণাপন্নই হই। গীত সঙ্গীত 50 অধ্যায় 15 পদে প্রভু কহেন, সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, তোমরা আমার গৌরব করবে। তাই সংকটের সময় প্রভু আমাদেরকে একমাত্র বিপদের হাত থেকে উদ্ধার করার হাতিয়ারই হয়েছে প্রভু যিশু। তাই প্রভু কহেন আমাকে কখনো তোমরা
অবিশ্বাস করো না, শুধু বিশ্বাস করো। বিশ্বাসের প্রার্থনা দ্বারাই তোমরা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে এবং নতুন জীবন ফিরে পাবে। তাই প্রভু কাহেন যে আজকের যে কন্টেন্টটাই হয়েছে সব প্রভুর ইচ্ছা। প্রভুর কাজ ইচ্ছা থাকলে সমস্ত কাজ কিন্তু আমরা সাকসেসফুল হবেই হবে। তাই প্রভু কাহেন কেউ যদি চাকরি বাকরি, কেউ যদি কোনো মানে কি নানা রকম ব্যবসা বাণিজ্য করছে, তারও যদি সাকসেসফুল হতে যায়, জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, কিন্তু তারা যদি প্রভুর উপর ভরসা রেখে বিশ্বাস অনুযায়ী যে প্রার্থনা করে, প্রভুর কিন্তু ইচ্ছা অনুযায়ী একদিন সে সফলতা তার জীবনে আসবেই আসবে, হবেই হবে। এতে কোনো নির্ভর কিছু নেই, শুধু ধরে থাকতে হবে, বিশ্বাস করে প্রভুর কাছে প্রার্থনা অবিরত করে যেতে হবে সব সময়। হে প্রভু রক্ষা করো, হে প্রভু দয়া করো, হে প্রভু তুমি পরিত্রাণ করো, কোন পাপ অপরাধের ফলে আমি ভুগে মরছি আমি নিজেও জানি না। এইভাবে প্রভুর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে একচিত্ত এক মনে প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু ঠিক আমাদের স্বর্গ থেকে শ্রবণ করবে প্রার্থনা এবং স্বর্গে দূত পাঠিয়ে আমাদেরকে রক্ষা করবে, উদ্ধার করবে। তখনই আমরা সংকটের থেকে উদ্ধার পেয়ে যাব এবং নতুন জীবন ফিরে পাবো। এই ধরনের অনেক সাক্ষ্য আমার কাছে আছে। তাই সে সমস্ত সাক্ষ্য বলতে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই সবাইকে জয় যিশু, প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু, আমেন।